নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বেতন এবং পেনশন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। অর্ডারটি কী বিষয়ক এবং কী বলা হয়েছে এই অর্ডারে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনারদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি অর্ডারের কপি শেয়ার করছি। এই অর্ডারের কপিটি হলো রিপোর্ট অফ দি 6th পে কমিশন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমস্ত ধরনের কর্মচারী এবং পেনশনারদের জন্য যে ষষ্ঠ বেতন কমিশনটি লাগু হয়েছিল, সেই ষষ্ঠ বেতন কমিশনের ফলে যাদের মাইনে এবং পেনশন বেড়েছিল, সেই ষষ্ঠ বেতন কমিশনের অরিজিনাল রিপোর্টটি অর্থাৎ কমিশনের তরফ থেকে যেটি সুপারিশ করা হয়েছিল সেটি এখানে প্রকাশ করা হয়েছে। এটির মূল উদ্দেশ্যটা প্রথমত বলে রাখি, অর্থাৎ প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই রিপোর্টটি কিন্তু এর আগে প্রকাশ করা হয়নি, কিন্তু ইউনিটি ফোরাম কর্মী সংগঠনের পক্ষ থেকে এই অরিজিনাল রিপোর্টটি প্রকাশের জন্য কেস করা হয় এবং সম্প্রতি এই কেসের নির্দেশ আসে এবং নির্দেশ মোতাবেক এই রিপোর্টটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টটি প্রকাশের মূল উদ্দেশ্য ছিল অরিজিনাল রিপোর্টে কি বলা হয়েছে, অর্থাৎ পে কমিশনের তরফ থেকে কি সুপারিশ করা হয়েছে ডিআরএস অ্যালাউন্স প্রদানের ক্ষেত্রে, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিআরএস অ্যালাউন্স প্রদান করা হবে কি হবে না সেই ব্যাপারে এই কেসটি করা হয়েছিল বা আরটিইতে করা হয়েছিল। দেখুন, আমরা এক এক করে জেনে নেব যে মূল যে বিষয়গুলি সে বিষয়ে কী হয় বলা হয়েছে। প্রথমত দেখুন, আমাদের পে কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন, এখানে তার সিগনেচার আছে, অভিরূপ সরকার, চেয়ারম্যানের তরফ থেকে রিপোর্টটি জারি করা হয়েছে। এটা কয়েকশো পেজের। এখানে আমরা মূলত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ডিআরএস অ্যালাউন্স সংক্রান্ত দেখব। এখানে 12 নম্বর সিরিয়ালে দেখুন সাম মেজর অ্যালাউন্সেস, এই সাম মেজর অ্যালাউন্সেস সেকশানে 129 থেকে 139 পাতার মধ্যে এই বিষয়টি এখানে ইনক্লুড করা হয়েছে। আমরা প্রথমত তাহলে 139 পেজের দিকে চলে যাব। 129 পেজের দিকে দেখা যাক কি বলা হয়েছে এখানটায়। আমরা দেখুন এখানে চলে এসছে প্রথমত 123 পেজ। তারপরে দেখুন এক্ষেত্রে আমরা চলে এসছি মেজর অ্যালাউন্সের ঘরে। এই মেজর অ্যালাউন্সের ঘরে এবার যাবতীয় অ্যালাউন্সের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত আমরা দেখব ডিআরএস অ্যালাউন্স। ডিআরএস অ্যালাউন্সের ক্ষেত্রে কি বলা হয়েছিল কমিশনের রিপোর্টে, যে মূল যে বিষয় সেই বিষয়টা দেখুন 12.4 যে স্ট্যান্ডার্ডটা সেটা পড়লেই বুঝতে পারবেন। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য কমিশন রেকমেন্ড দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট মে from time to time decide the quantum of dearness allowance to be given to the employee taking into consideration the financial resources available to the state government। অর্থাৎ এখানে স্পষ্ট বলা হয়েছে যে রাজ্য সরকার যে ডিআরএস অ্যালাউন্সটি প্রদান করবে সেটি রাজ্যের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, সে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস আছে, অর্থাৎ অর্থনৈতিক বিষয়ের উপর নজর রেখে রাজ্য সরকার ডিসিশন নেবে যে কীরকমভাবে ডিআরএস অ্যালাউন্স প্রদান করা হবে কি হবে না, অর্থাৎ সম্পূর্ণভাবে রাজ্য সরকারের হাতে এটা ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু অ্যাডহেয়ার টু দ্য প্রিভেলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর দ্য পারপাস অফ গ্র্যান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহ্যান্সিং দ্য কোয়ান্টাম অফ ডিআরএস অ্যালাউন্সেস। অর্থাৎ এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের পক্ষ থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিআরএস অ্যালাউন্স প্রদান করার কোনো রকম কোনো যৌক্তিকতা নেই বা প্রদান করার জন্য যে রাজ্য সরকার বাধ্য সেই রকম কিন্তু এখানে উল্লেখ করা নেই। অর্থাৎ বলা হয়েছে রাজ্যের যে ফাইন্যান্সিয়াল রিসোর্স সেই রিসোর্স অনুযায়ী রাজ্য মনে করলে ডিআরএস অ্যালাউন্স প্রদান করতে পারে। অর্থাৎ এক কথায় এটি কি প্রমাণ হয়ে গেল যে বর্তমানে যিনি চেয়ারম্যান ছিলেন অর্থাৎ পে কমিশনের রিপোর্ট যেটা জারি করা হয়েছিল সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে রাজ্যের যে সমস্ত এমপ্লয়ি বা যে সমস্ত পেনশনাররা আছেন তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী কিন্তু টাইম টু টাইম ডিআরএস অ্যালাউন্স পাবে না। রাজ্য যখন নিজের ফাইন্যান্সিয়াল রিসোর্সের অনুযায়ী মনে করবে তখনই দেবে। এর পাশাপাশি দেখুন হাউস রেন্টাল অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্সের বিষয়টিতেও এখানে উল্লেখ করা আছে, যেটা প্রেজেন্টলি হাউস রেন্ট অ্যালাউন্স ইজ অ্যালাউড টু রেগুলার স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট দ্য রেট অফ 15%, অর্থাৎ 15% হারে এটা বর্তমানে চলছে, কিন্তু এটাকে 12% হারে এখানে দেওয়ার যে বিষয়টি সেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এর পাশাপাশি আরও বিভিন্ন রকমের এখানে অ্যালাউন্সের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।
এছাড়া আর একটি বিষয় এখানে বলে রাখি, দেখুন এখানটায় নাম্বার 1, দ্য রিভাইজড হাউস রেন্টাল অ্যালাউন্স অফ দ্য এমপ্লয়ি ফলিং উইদিন দ্য পারভিউ অফ দিস পার্ট সাবজেক্ট টু দ্য এক্সিস্টিং টার্মস অ্যান্ড কন্ডিশন মে বি ফিক্সড অ্যাট 12% অফ দ্য রিভাইজড বেসিক পে। অর্থাৎ রিভাইজড বেসিক পে অনুযায়ী 12% দেওয়া হবে। অর্থাৎ এর আগে 15% ছিল পঞ্চম বেতন কমিশনে, সেটাকে কমিয়ে 12% আনা হয়েছে। এবং এর পাশাপাশি যেটা সিলিং অফ ₹6,000 সেটাকে বাড়িয়ে 10,500 টাকা করা হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টটি জারি করার জন্য ইউনিটি ফোরামের তরফ থেকে যে আদালতে যাওয়া হয়েছিল এবং তার নির্দেশ মতো রাজ্যের তরফ থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। এবং এখানে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে রাজ্য নিজের ফাইন্যান্সিয়াল রিসোর্সের উপর নির্ভর করেই ডিআরএস অ্যালাউন্স প্রদান করবে। এক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে চলে ডিআরএস অ্যালাউন্স প্রদান করার কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে যে রিপোর্টটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা চাইলে এটিকে ডাউনলোড করে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।